নমস্কার। আজকে আমি কথা বলবো সাধনা নিয়ে। সাধনা জিনিসটা কি, সাধনার প্রয়োজন কোথায়, এই জিনিসটার উপর আমরা একটু দেখব। তো সাধনা যদি খুব সহজ করে বলি, সাধনা হলো একটা চেষ্টা। কিসের চেষ্টা? চেষ্টা অ্যাজ ইট ইজ দেখার, জিনিসগুলোকে অ্যাজ ইট ইজ দেখার, মানে যেটা যেমন আমি সেটাকে তেমনভাবেই দেখছি। আমি ওইটাকে কোনো আমার পরত লাগিয়ে দেখছি না। মানে ভাবনা মুক্ত হয়ে জিনিসটাকে দেখা, মানে কোনো একটা কিছুকে যখন আমি দেখছি, আমার মধ্যেকার কিছু জিনিস, তখন আমি যখন ওই জিনিসটাকে দেখছি, বা ধরো কোনো একটা সম্পর্ক, আমি যখন ওই সম্পর্কটাকে দেখছি, তখন আমি আমার যে পুরানো ধারণা আছে, আমার যে পুরানো ছবি আছে সেই জিনিসটা সম্পর্কে, সেইটার থেকে মুক্ত হয়ে দেখছি কি না। তো এই যে মুক্ত হয়ে দেখাটা, বা এই যে মুক্ত হয়ে দেখার চেষ্টা করাটা, এই চেষ্টাটারই নাম হচ্ছে সাধনা। এখন প্রশ্ন হচ্ছে যে সাধনা করব কেন, বা মানে সাধনা কি আদৌ করার জিনিস, বা সাধনা যদি করার জিনিস হয় তাহলে করব কেন? মানে যেমন ধরো যে আমরা তো শুনেছি যে সাধনা করতে হবে। যেমন আমাদের অনেক গুরুরা দেয় যে নাম জপ করতে বলে, বা আদার্স যে টেক্সটগুলো আছে সেগুলোতে সাধনা করার কথা বলা হয়েছে। সাধনা করার ফলে কি হচ্ছে না, সাধক ঈশ্বর লাভ করছে। তো এখন এখানে ব্যাপারটা দেখার আছে যে তার মানে আমি যখন এই সাধনা করতে চাইছি, তার মানে আমি যে ঈশ্বর আছে, আমার যে ঈশ্বরের ধারণাটা আমার মধ্যে আছে, সেই ঈশ্বরটাকে আমি কি করছি, আমি কিছু অ্যাকশানের রেজাল্ট হিসাবে প্রজেক্ট করছি যে আমি এইটা করব, ফলে আমি এইটা পেয়ে যাব। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা মোটেই এরকম না যে, মানে যদি বলা হয় যে গড ইজ নট অ্যাকশন, গড ইজ নন অ্যাকশন। তো সাধনা হচ্ছে, সাধনার দরকারটা কি, যে সাধনার দরকারটা কোনখানে? সাধনার দরকারটা কিন্তু ভগবানের জন্য না, ভগবানকে পাওয়ার জন্য না। সাধনার মোটো হচ্ছে যে সেলফকে নষ্ট করা, মানে আত্মকে ধ্বংস করা। আমি বারবার ধ্বংস করার কথাটাই ব্যবহার করি, কারণ আত্ম বলতে নিশ্চিতভাবে আত্মার কথা বলছি না, আমি আত্মা, সোল এইসব কিছু বলছি না। আত্ম মানে আমি নিজে যা হয়ে আছি, সেই হয়ে থাকাটাকে ধ্বংস করা। আমি তো কিছু একটা তৈরি হয়ে আছে নিজের মনের মধ্যে, যে আমি এইটা, আমার এইটা না, এই জিনিসটাকে বলা হচ্ছে ইগো। যে একটা সেন্টার থেকে যখন কাজটা হচ্ছে, তখন সেটা হচ্ছে ইগো, ওই সেন্টারটা। তো এই সেন্টারটাকে ধ্বংস করাটাই হচ্ছে সাধনার কাজ। ব্যাস এইটুকুই।